অভিযান শুরুর দ্বিতীয় দিন বিকেলে সংবাদ সম্মেলনে কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। জঙ্গিরা ভবনে বিস্ফোরক ছড়িয়ে রাখায় অভিযান শেষ করতে সময় লাগছে কমান্ডোদের। জঙ্গি আস্তানায় অপারেশন টুয়াইলাইটের সবশেষ তথ্য জানাতে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। জানানো হয়, অভিযানের শেষের সময়সীমা বেঁধে দেয়া এখনই সম্ভব নয়। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, অভিযানে জঙ্গিরা বিপর্যস্ত হয়ে পড়লেও ভবনে প্রচুর বিস্ফোরক থাকায় সতর্কতার সঙ্গে কাজ করছে কমান্ডোরা। বিকেল পর্যন্ত নিহত হয়েছে 2 জঙ্গি। দুজনকে আমরা নিশ্চিত যে নিহত হয়েছে, তবে আরো ভিতরে এখনো জীবিত এক বা একাধিক আছেন। ভবনের ভেতরে থাকা জঙ্গিরা ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। তাদের কাছে প্রচুর আইইডিও রয়েছে। স্মল আর্মস আছে, ফায়ার ব্যাক করছে, এক্সপ্লোসিভ আছে, আইডি আছে। তারা বেশ ওয়েল ইকুইপড। আমরা যে গ্রেনেড লব করছি সেই গ্রেনেড একটা বাইরের দিকে উল্টো আমাদের দিকে ছুড়ে মেরেছে। জঙ্গিরা ব্যাপক প্রস্তুতি নিয়েই ভবনে অবস্থান নেয় বলে জানান সেনা মুখপাত্র। তিনি বলেন, অভিযানে সেনা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শেষ করে আমরা যাব। এখন তার জন্য যদি কতটুকু সময় লাগবে, কদিন লাগবে, সেটা নিশ্চিত করে এখন বলতে পারছি না। গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের আতিয়া মহল ঘিরে ফেলে পুলিশ। এরপর শনিবার সকালে অপারেশন টুয়াইলাইট অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। প্রথম দিন অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ভেতরে আটকে পড়া ৭৮ জনকে। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।